আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কোথায় চলে আসছি একটু গেস করেন তো আপনারা? বিকেলবেলা হলে তো অবশ্য অনেকে মজা হচ্ছে। জয়েন করেন লেট নাইট বেশি হয়ে গেছে। হ্যাঁ, বাট লন্ডনের জন্য যারা লন্ডনে আছে তাদের হ্যাঁ তারা দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা চলে আসছি মাহমুদা আপু, আওয়ার ভেরি ওন মাহমুদা আপু। মাহমুদা আপু তার শপ ওপেন করেছে ক্যাফে। ইটস নট অনলি ক্যাফে, এখানে আপনারা সব ধরনের খাবার পাবেন অ্যান্ড ইটস ভেরি ভেরি বিউটিফুল। খুবই খুবই সুন্দর। আমি অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম আসবে, আমি ভাবতেছিলাম একদিন এসে আপুকে সারপ্রাইজ দিব, বাট আমি সময়টা আর করতে পারি নাই। সো ফাইনালি আপুর সাথে প্ল্যান করে আজকে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আপুর খাবার তো এর আগে আমি অনেকবার ট্রাই করছি। আপুর খাবার অসম্ভব মজা। আপনারা যারা ট্রাই করছেন তারা তো অলরেডি জানেন যে এখানে বলার আর কোনো অপেক্ষা রাখে না যে আপুর খাবার কত বেশি মজা। সো এখন আর আপুকে খাবারের জন্য আপনাকে ফোন করতে হবে না, পেজে ইনবক্স করতে হবে না, ওটাও করতে পারবেন। বাট যখন যা খেতে ইচ্ছা করবে আপুর দোকানে চলে আসতে পারবেন। সো অ্যাড্রেসটা কিন্তু আমি উপরে লিখে দিয়েছি এবং সেই সাথে আপুর পেজটাও ট্যাগ করে দিয়েছি। সো আপনারা যে কোনো সময় চলে আসবেন আপুকে হ্যালো বলার জন্য। আপু যদি কিছু বলতে চান। সবাইকে দাওয়াত রইল আমাদের নিউ শপে। যারা চিনে তো চিনে, যারা চিনেন না তাদের জন্য হচ্ছে নতুন চমক আমাদের নতুন শপ। তো সবসময় আগে অনেকে অর্ডার দিলে 2টা বা 5টা এরকম অর্ডার দিলে বলতো যে আপু কম অ্যামাউন্টে করা যায় না 1-2 দিনের জন্য। তো এখন শপে আসলে ইনশাল্লাহ সবকিছু পাবেন। আর মিনিমাম কোনো ইয়ে নাই যে 10টা-20টা অর্ডার দিতে হবে। তো আমার পেজও লক করতে পারেন। আর অনেক সুন্দর লোকেশনে আপুর পেজটা বেশি বেশি ফলো করবেন। আপু অনেক ভালো মানুষ, দেখা করতে চলে আসছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। না, I feel so proud যখন আমি দেখি someone is trying hard, someone is working, someone is doing something. I feel so proud. এবং আপু অনেক সাপোর্ট করে। সে মানে অনেক আগে থেকে আমার খাবার অর্ডার দিয়ে নিত। আগে আমি গিফট করলে সে নিতে চায় না, তারপরে সে পেজে দেখে বানিয়ে করে। আপুকে অনেক থ্যাঙ্কস এত সময় বের করে আসার জন্য। আসলে আমি অনেক হ্যাপি, কারণ ভালোবাসা পাইতে গেলে ভাগ্য লাগে। আপু ভালোবাসা পাওয়ার মতন একজন মানুষ। এবং সত্যি কথা, আপুর খাবার অনেক মজা। এটা আমি একদম মন থেকে বলতেছি যে আপুর খাবার অ্যাকচুয়ালি অনেক মজা। আসলে আমি ঘরে আমার বাচ্চাদের জন্য, আমাদের নিজেদের জন্য যেভাবে করে ট্রাই করি, আমার কথা হলো খাবার তো খাবারই, একটা মানুষ খেয়ে যাতে তৃপ্তি পায় ওইটার জন্য কাজ করা। তো দোয়া করবেন। আজকে শুধু আমি খাবো না, আমার সাথে গেস্ট নিয়ে আসছি, মিতুকে নিয়ে আসছি, ভাইয়াও আসবে। হ্যাঁ, মাসুদ ইজ কামিং, চপল ভাইও আসবে ইনশাআল্লাহ। সো আমরা এই মুশাপ আপনাকে বলছিলাম, আপনি চাইলে এখনো সময় আছে, আপনাকে নিয়ে আসা যাবে। আপু আপনার কাছ থেকে পিঠা নিয়েছিলাম, খুব মজা। হ্যাঁ, আপুর পাকন পিঠা আর বুশরা আপু। আচ্ছা আচ্ছা, আপুর পিঠা খুব মজা। এই বুড়া আপু, খুশবু তোমাকে এত কিউট লাগে। ও থ্যাংক ইউ আপু। খুশবু আপু সবসময় কিউট, সামনে দিয়ে দেখবে প্রেমে পড়ে। আপু কিন্তু অনেক কিউট। সো আমরা গল্প করব, মাসুদ আসবে, আমরা সবাই খাবার ট্রাই করব, সব খাবার ট্রাই করব। বাট আমি একটু ঘুরে ঘুরে দেখাই দেই আপুর শপটা। এটা হচ্ছে এন্ট্রান্স। আমি যদি এন্ট্রান্সটা দেখি, এই আমাকে দেখা যাচ্ছে। হ্যালো। সো ভালো আছে, একটু লেট নাইট আসছে, এখন নিরিবিলি আছে। এটা কোথায় আপু? এই যে আপুর দোকানটা হচ্ছে এই যে কফি প্যালেস। এই যে কফি প্যালেস, ইটস ভেরি নাইস অ্যান্ড টাইডি। 2টা ফ্লোর নিয়ে, ওই সাইডে টেস্কো আছে। সো এই যে আমি অ্যাড্রেসটা তো উপরে লিখে দিয়েছি। সো একদম ভেরি নাইস লোকেশন। এখানে ব্রেড ফ্রেড আছে, ব্রেড ফ্রেডের জাস্ট নেক্সটেই হচ্ছে গিয়ে এই কফি প্যালেস। তারপরে ঢুকতেই ইটস ভেরি নাইস অ্যান্ড টাইডি। আপু ডেকোরেশন ওয়াজ রিয়েলি নাইস, ওয়াজ বলতেছি ইটস ভেরি নাইস। আপু আপনি কি থিম মাথায় রেখে ডেকোর করছেন? আপু হচ্ছে ওটা থিং ছিল না, কিন্তু এই ডেকোরেশনটাই সবচেয়ে ভালো লাগছে। মনে হয়েছে যে সবাই লাইক করবে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পাইতেছি আমরা। না হ্যাঁ, খুব নাইস। আর আমাদের শপটা আসলে শর্ট টাইমে নেওয়া হয়েছে, তো ওইভাবে ফুল প্ল্যান করে নেওয়া হয় নাই। আচ্ছা, হঠাৎ করে প্ল্যান আর কি শপ নেওয়ার। সবাই দোয়া করবেন হঠাৎ প্ল্যান। এই ফাতেমা সেস আসসালামু আলাইকুম। সো আমি খাবার কিছু দেখাবো। কিন্তু আরেকটা আছে, আপনি যদি বার্থডে কেক কি অর্ডার করতে চান একদিন আগে জানাতে পারেন, তাহলে নাম লেখা বা ডিজাইন দেখালে আমরা করে দিতে পারবো। ও তাই? বার্থডে কেক আপনি বানান? না আপু, আমি সবকিছু এখনো ওইভাবে সময় দিতে পারি না। ওই যে মাসুদ। আসসালামু আলাইকুম।
আসলে নাজিম ভাইয়া তুমি ফুল পাওই নাই শেষ এটাই পর্যন্ত। ভালো হয়েছে ওদের জন্য ফুল লাগবে না ভাইয়া আসছে এটাই বেশি আরেক ভাইয়া কোথায় আরেক ভাই আচ্ছা, আসতেছে। মাসুদ, তোমার ইয়ে কি ও তুমি লাইভে অনুভূতি কি? হ্যাঁ, ও না আলহামদুলিল্লাহ ভালো দেখে তো অনেক ভালো ভাইয়া তো মাত্র ঢুকলো অনুভূতি এখনো আসে নাই দেখার আপু পরে আপনি খাবারগুলো যদি একটু ইন্ট্রোডিউস করেন, এগুলো কি সেম মেনু সব সময় থাকে নাকি চেঞ্জ? হ্যাঁ এটা সেম থাকবে আবার কিছু নতুন আমরা এড করব এখানে হচ্ছে স্লাইস কেক আছে বিভিন্ন ফ্লেভারের চকলেট তারপর হচ্ছে অরিও ভ্যানিলিয়া এগুলো কি বানায় আপনি? না এগুলো আমাদের ফ্যাক্টরি Factory আছে, কারিগর আছে, আচ্ছা। আর মিষ্টি অলরেডি শেষ হয়ে গেছে সবাই আইটেমের মিষ্টিও থাকবে আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে পেস্ট্রি কেক তো আছে বার্থডে কেকও থাকে ডিজাইন আজকে আলহামদুলিল্লাহ ভালো শেষ হয়ে গেছে কিউট আছে কেকটা, হ্যাঁ। এখানে আর ফুল থাকে আর কি সব চা কফি তো আছেই। চা কফি তারপর বিরিয়ানি খিচুড়ি পোলাও পিঠা এই যে দেখেন এটা হচ্ছে ক্রিম রোল ক্রিম রোল, ওয়াও। হ্যাঁ। বাচ্চাকালের কথা মনে করে দিও। তুমি ক্রিম রোল খাইছো সিলেটে ছোটকালে? তুমি খাইছো মাসুদ ক্রিম রোল? তারপর ঝালমুড়ি পাওয়া যায় এই যে আজকে পেঁয়াজু আসছিল পেঁয়াজু শেষের দিকে ঝালমুড়ি আচ্ছা, আছে এটা খেয়ে ছোলা দেখি। বুট আছে আচ্ছা আগে ওকে দেই। নাও। এই ঝালমুড়ি শুনে আমার লোভ লাগছে? মাসুদ নাও। বিতরণ করতেছি আমি। থ্যাংক ইউ আমি একটা খেয়ে দেখি। তারপর এই যে পেটিস আছে পেস্ট্রি আছে হালিম আছে আর তারপর স্প্যাগেটি হ্যাঁ আচ্ছা, আমি স্প্যাগেটি দেখাই। এটা হচ্ছে পেটিস চিকেন পেটিস দুই ধরনের আছে এটা ছোট এটা বড় তারপর হচ্ছে চিকেন পেস্ট্রি আছে হালিম আছে তারপর নুডলস স্প্যাগেটি মিক্সড করা আর কি চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে পাস্তা এটা হচ্ছে মোগলাই চিকেন আর এগ দিয়ে নন্দিতা আপু আপনাকে নিয়ে আসবো, আপনি কবে আসবেন বলেন? এই যে ভাপা পিঠা আছে তারপর এই যে পাকন পিঠা আপনাকে যে দিছিলাম ওইটা এই নারকেল পাকন পিঠাটা আমার মনে হয় আমি লাইফে বেস্ট মনে হয় যতগুলা পাকন পিঠা খাইছি এখন পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট ওয়ান, কাপুর ওয়ান। আর তারপর হচ্ছে এখানে তেলের পিঠা আছে যারা সিলেটি ভাইয়া পড়ে তারা হান্দেশ পিঠা যেটা বলে তারপর ও, পাটি পাটিসাপটা। সাপটা আছে এখানে হচ্ছে এটা নারকেল পুলি অনেকে আবার এটা কিনা বলেন পাকন পিঠাও বলে এটা অনেকে আচ্ছা। সিঙ্গারা আছে ভেজিটেবল সিঙ্গারা রোল এটা এটা অনেক চিটানো করে তাই হ্যাঁ এটা আর ওখানে হচ্ছে চিতই পিঠা যেটা দেখি আপনার চিতই জন্য পিঠা। রাখা। আমি চিতই তারপর পিঠা অর্ডার বিরিয়ানি করছি। আছে বিফ কারি আছে ছোলা বুট আছে মোরগ পোলাও আছে নাই কি বলেন মিতু ভালো লাগছে তোমার? আপাতত আমার হাজবেন্ড এখন নাই ওইটা আমাদের সবই আছে পেঁয়াজুটা সে চলে অসম্ভব আসবে মজা। একটু পরে। পেঁয়াজু কেমন লাগছে? অনেক ভালো লাগছে তো আজকে আমরা কি কি খাবো? মাসুদ তুমি ফুড ব্লগ করবো না? হ্যাঁ ইনশাআল্লাহ তো কি কি খাবা তুমি আমি বলো? দেখতেছি কি ভাইয়া আমরা তো চপল ভাইয়ের জন্য আসলে ওয়েট এই যে, করি। হ্যাঁ? হ্যাঁ, চপল ভাই আসুক, আমরা খাবার অর্ডার হ্যাঁ করি। হ্যাঁ ওইটাই সমস্যা নাই আপু বসেন আজকে দিনে না আপনার আর দোকান নিচে বন্ধ আছে, করবেন নিচে না? দেখতে- 10টায়? আমাদের কোনো ইয়ে নাই ফিক্সড নাই ও, এখন নতুন তো। তাহলে তো আমাদের তাড়াহুড়া 11টা নাই। 12টা কাজ যেমন গতকালকে আমরা 12:30টায় গেছি ডিপেন্ড করে কেউ আসলে চেষ্টা করি ওদের টাইম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। to see that আপনি একটা পেজ থেকে একটা দোকান রূপান্তরিত করছেন It's very হ্যাঁ, good. ওইটাই। আপু ইউ রিমেম্বার আপনার কাছ থেকে যখন প্রথম খাবার নিয়েছি আপনাকে ফোনে আমি বলতেছিলাম আপু আপনি একটা দোকান নিয়ে নেন না কেন? আপনি বলছেন এই তো না চিন্তা আমাদের করে আসলে আমার হাজবেন্ডেরও অনেকদিন ইচ্ছা ছিল বিজনেস নেওয়ার জন্য ওইভাবে প্লেস পাচ্ছিলাম না খালি সব তো নিলে হবে না মানে একটা ইয়ের লাগে তো এই জায়গায় আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পাচ্ছি অনেক বাঙালিরা আছে তো ইনশাল্লাহ দেখি কি হয় বিজনেসটা এটা আসলে তো একটা বাকি লাখের রোড না ব্যাপার এটা তো বাকি রোড হ্যাঁ, হ্যাঁ সব থেকে ভালো হয়েছে আমার বাসা থেকে 5 মিনিটের। তাই আপনার তাই তাহলে এই যে আপনি তো একটা লয়াল ও, আচ্ছা, কাস্টমার আচ্ছা, পেয়ে হ্যাঁ, গেছেন। তো এখানে আমি আমি বিকালের টাইমে Anytime চলে আসবো, চেষ্টা করি কারণ সকালে আমার খাবারগুলো প্রিপেয়ার করতে হয় তো এভরিডে খাবার এভরিডে দেওয়ার চেষ্টা করি এখন রাতে যেটা থাকবে ওটা বিনে আবার কালকে ইনশাআল্লাহ নতুন আপুর খাবার আসবে। দেশের বাড়ি কোথায় জানো? হোম ডিস্ট্রিক্ট? আপু আমাদের ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্টে ও, আপনার হাতে রান্না খুবই মজা মাশাআল্লাহ। দোয়া করবেন দুপুরে লাঞ্চের সময় কি কি থাকবে? হ্যাঁ লাঞ্চের টাইমে আপনার এখন আসলে সত্যি বলতে পরিচিতি কি আরেকটু বাড়ুক আরো অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে ভর্তা মানে যা যত আইটেম আছে আমার সাধ্য মতো একজন আপু বলছে আমার নাম বললে কি 50% ডিসকাউন্ট দিবেন? আপু 50% না দেয় কিন্তু ভালো সার্ভিস দিব 100% ইনশাআল্লাহ আমার নাম এসে আর বলবে। অবশ্যই খুশবাবুর পেজ থেকে যারা এখন দেখতেছেন আসবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে আমার তরফ ওহো, থেকে এটা তো ক্যাপশনে লিখে দেওয়া দরকার ছিল। হ্যাঁ हम इधर मिंक करेंगे কারণ হচ্ছে আপু আসছে এটাই আমার জন্য অনেক কিছু Down, কারণ down, down. অনেকেরই ইনভাইট করা হয়েছে কিন্তু নিজের উদ্যোগে আসা একটা মানুষ এত ব্যস্ততার মধ্যে এটা আসলে আমার জন্য অনেক পাওয়া
থ্যাংক ইউ আল্লাহ, আপুকে। না, না, আপু। আপনি যখন বলছেন যে আপনি শপ ওপেন করতেছেন আমার ইচ্ছা ছিল হ্যাঁ। ফার্স্ট না, দিনই আমি আমার আসবো কিন্তু ফার্স্ট লাইভে থেকে অনেকে বলতেছে যে খুশবু আপু ভাইয়াকে মাসুদ ভাইয়াকে বলবেন আসতে ফুড রিভিউ দিতে। সত্যি এই কমেন্টটা অনেকবার আসছে। ও আচ্ছা এটা আমরা জানি না বাট আপনি হ্যাঁ। যখন ওপেন করছেন আমি মাসুদকে বলছি মাসুদ আমরা তো আপুর খাবার অনেক পছন্দ করি হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি একজন একজনকে সাপোর্ট না করি কে কাকে সাপোর্ট করবে ওইটাই তাই আপু, না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো কাজে সবারই সাপোর্ট করা উচিত। অবশ্যই, আহ, definitely। সবারই যার যে এখান থেকে যে কাজ করে সবাই ভালো মনে করেই করে। বুশরা আপু সবাই বলছে সবাইকে 100% পিঠার কাস্টমার বুশরা আপু আপনাকে বলছিলাম তাকে আপনি এখন পিঠাগুলো রেডি দেখান। থাকলে এখন মাসুদ গিয়ে আপনাকে নিয়ে আসবে কোথায় বুশরা আপু কোথায় থাকে? বুশরা আপুর বাসার কাছে এখান থেকে চলে আসেন আপু, অসুবিধা নেই, আপনি যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি। আজকে বোনদের জন্য ফ্রি। ওনাকে আজকে অনেকবার রিকোয়েস্ট করছিল বলছেন একটু ব্যস্ত এই যে আপুরে পিঠাগুলো দেখেন। হ্যাঁ আপুকে- এই যে আপু কোন পিঠা খাবেন বলেন আচ্ছা কে যেন বলছে বার্থডে কেক কি ম্যানচেস্টারে ডেলিভারি করা যাবে? করেন ডেলিভারি তো না আপু, এত দূরে তো পসিবল না, কারণ ওটা সম্ভব না। আপনার যখন লন্ডনে আসবেন ইসলামের আপু হ্যাঁ, লোকেশনটা একটু ইজি করে বলেন আমি নিজেও বলতে পারি না এই লোকেশনটা এটা নিউ হাম হসপিটালের এখানে না? নিও হয়। প্লাস টু দ্য পার্কিং রোডে অফ পার্কিং রোড। এই আর এই ভাইয়া সবসময় পিঠা হবে হ্যাঁ এই যে দেখেন কত রকমের পিঠার পিঠা অভাব নাই, পাটিসাপটা, তেলের পিঠা, পাকন পিঠা সবই এখন তো আছে। আমরা আরো লেট আছে, নাইটে ঠিক আছে? আসছি একদম আরো লাস্টের আছে। দিকে এই যে তাই এখন দেখেন ভাবা পিঠা নিয়ে গেছে সে ও 6 আল্লাহ আমরা তো ট্রাই করতে পারলাম না বাবা পিঠা আচ্ছা ওই ভাইয়া নিয়ে গেছে 6 পিস ছিল। মাসুদ দেখছো আমাদের এখন খাবার অর্ডার করে দিতে হবে না পরে- পরে আমরা খেয়েছি তো। আমরা তো আগে খাইছি বাট আজকে তো ট্রাই করতে পারলাম না সমস্যা নেই, 1 ঘন্টা আগে ফোন দিলে আমি বানাই দিব ফ্রেশ। আমাদের এখানে চুলার ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে। ইনশাআল্লাহ আমরা লাইভে ভাপা পিঠা বানাবো আর খাবো ইনশাআল্লাহ। হোয়াট অ্যাবাউট দ্যাট এটা কেমন হবে তাই না ইনশাআল্লাহ ইলেকট্রিক চুলা কেনার পর অবশ্যই আপনাকে আপনি চুলা কিনে জাস্ট আমাকে একটা ফোন দিবেন আমরা সকালবেলা চলে আসবো হ্যাঁ। সকালবেলা এখানে চা হবে ও ব্রেকফাস্টের জন্য কোনো কিছু আছে আপু? ব্রেকফাস্টের জন্য কি আছে? তারপর হচ্ছে যে ছিট রুটি যেটা বলে চালের রুটি থাকবে, তারপর হচ্ছে আলু পরোটা থাকবে, Wow. চিতই পিঠা থাকবে। এই ও খুশি হয়ে যাচ্ছে আমার বাসা থেকে একটু দূর হয়ে গেছে আপনার বাসা কোথায়? আমার বাসা আপ মিনিস্টার আচ্ছা সমস্যা নাই, আপু সারা দেশে ঘুরে, আপনার পাশে দিক ঘুরে তো এটা আসা কোনো ব্যাপার না। নেক্সট টাইম আসবে এই স্বামী আপু আপনাকেও বলছিলাম আজকে যারা আসেনি তারা মিস এই যে ও অসুস্থ বাট ওরে ধইরা নিয়ে আসছি আমি বুঝছি আমি আমি আপনি নিচে আছে এখানে আবার যারা পার্টি করতে চান ছোটখাটো বার্থডে পার্টি 60-70-100 জন হয়ে যাবে নিচে উপরে। তাই? হ্যাঁ Wow. দেখে আসেন তাহলে দেখাতে পারেন, ওটা আমার আচ্ছা, কাছে চলেন। সমস্যা নেই। চলেন চলেন গিয়ে দেখি। নিচে নেটওয়ার্ক আছে হ্যাঁ হ্যাঁ এখানে ওয়াইফাই লাইন আছে, আচ্ছা নিচে যদি আপনারা কেউ পার্টির জন্য বুক করতে নিচে চান উপরে মিলায়া করতে পারবে। উপরে নিচে মিলায়ে আচ্ছা এখনো এটা ডেকোরেশনের কাজ চলতেছে এখনো শেষ হয় নাই হ্যাঁ সো আপনারা এখানে পার্টি করতে পারবেন আর কি এটাও ওটার মতো সাজানো হবে। হুম। আর এটা হচ্ছে আমাদের স্টোরেজ থাকবে, এখানে আচ্ছা। ডোর লাগানো হবে। একদম র ফুটেজ দেখাচ্ছি একদম র ভিডিও পিছনের সাইডটা তো দেখানো উচিত সবার। আর লোকেশন ইজ ভেরি নাইস পার্ক করতে পারবেন গাড়ি পার্কিংটা পুরো ফ্রি আছে এই হ্যাঁ টয়লেটটা হচ্ছে এদিকে আবার এই ইস মিস করলাম এই যে বুশাপু বলছিলাম আপনাকে আসেন ভাইয়া লাইভে না দেখতেছেন হ্যাঁ দেখতেছি আস্তে কখন আর কতক্ষণ লাগবে হ্যাঁ আচ্ছা খাবার তো আপনারা মাসুদের ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ হ্যাঁ, বাট আপনারা কোন খাবারটা এখন চান যে আমরা একটু লাইভে ট্রাই করব এখানে অনেক খাবার আছে আপনারা যেটা কমেন্ট করবেন ওই খাবারটা আমরা লাইভে ট্রাই করব আর তাছাড়া বিরিয়ানি বা অন্যান্য সব খাবারের রিভিউ আপনারা মাসুদের চ্যানেলে পাবেন এবং আই বিলিভ এটা 100% অনেস্ট হবে কারণ নিতু আছে আপুর সাথে আমার মতো সম্পর্ক আছে নিতুর সাথে নাই বাট এটা 100% না honest খাবার হবে। জিনিসটা আসলে খারাপ বলা যায় না, আমার মতে মানে টেস্ট যদি খারাপ হয় এটা খারাপ বলা উচিত, কিন্তু ভালো হইলে ভালো বলা উচিত, একটা মানুষ শিখতে পারে। definitely. আমি সব সময় সবাইকে জিজ্ঞেস করি কেমন হয়েছে, কারণ আমি জানতে এই চাই, তাই শিখতে দিস চাই। আপু আই এম মিসিং ইউ বেস্ট উইশেস ফর আপু Thank আপু you, আপনাকে thank you. সবাই অনেক wish সবাইকে করতেছে। অনেক বেশি থ্যাংক ইউ, আমার পেজেও অনেকে সবাই মানে অনেক বেশি সাপোর্ট করে, যেটার জন্য আসলে আগে যেতে মন চায়। সবাই দোয়া করবেন, দোয়ার মধ্যে অনেক পাওয়ার থাকে। ফ্রাই আইটেম গুলো দেখান ফ্রাই আইটেম এখানে আমরা কিন্তু খাইছি এই যে ফ্রাই পেঁয়াজু আছে, সিঙ্গারা, তারপর এখন হচ্ছে গিয়ে আপুদের দোকান অলমোস্ট বন্ধের দিকে বাট এই পেঁয়াজুটা অনেক ক্রিস্পি ছিল আমার কাছে খুব ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে সেই আচ্ছা এখানে ক্রসিং কি আপনি নিজে বানান ক্রসেন্ট, হ্যাঁ আমাদের এখানে সকালে বানানো হয়, আরো আইটেম আসবে আর কি। ফ্রেশ ফ্রেশ হ্যাঁ। ক্রসেন তারপরে যে ক্রিম রোল আছে কারণ যদি বাচ্চা কালের কথা মনে পড়ে বাংলাদেশের এখানে ক্রিম রোল আছে এত বড় মিষ্টি আসলে এত বড় এটা মিষ্টি এটা কিন্তু বানানো হাতে।
তাই হ্যাঁ এটা Wow. বড়টা হাতে বানানো শেষ প্রায় আজকে আসছে এটা কি জিনিস? এটা লুকস ভেরি এটা ইন্টারেস্টিং। হচ্ছে কি যেন হয় না স্যান্ডউইচ না মালাই মিষ্টি ওটা ওটা। মালাই দেওয়া আর কি মিষ্টিটা হ্যাঁ ওই হোয়াইট কালার এইটা ভাইয়া এটা কি? মালাই মিষ্টি যেটা মালাই মিষ্টি, ওয়াও। স্টেপনি গ্রিন থেকে বেশি দূর না, সো আসতে পারবো। হ্যাঁ মুন্নি আপু চলে আসবেন। আর কি আরেকটা জিনিস কি, এটা একদম নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ ক্লিন। আপনার খেয়ে বসে কথা বলে গল্প করে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলেও আড্ডা দিতে পারবেন এন্ড ভেরি নাইস। আর আমার পেজে মাহমুদ আক্তার পেজে নাম্বারও দেওয়া আছে, কেউ যদি ডিফারেন্ট কোনো খাবার চান আমাকে আগে জানাইলে আমি ওটাও রেডি করে নিয়ে আসতে পারবো। কারণ শপের মধ্যে স্পেস তো এখন নতুন, আস্তে আস্তে ইনশাআল্লাহ আরো অনেকে স্পেস। ম্যানচেস্টার থেকে বলতেছে যে আপনি কি ডেলিভারি পিঠা দিবেন? পিঠা শুকনা টাইপের হলে পাঠাতে পারবো, কিন্তু ডেলিভারি চার্জ যারা নেবে তাদের মানে শুকনা যে আইটেমগুলো। এখান থেকে ম্যানচেস্টার হ্যাঁ। ভাইয়া একদিন কষ্ট করে ড্রাইভে চলে আসবেন, বলবেন হ্যাঁ যারা ওইটাই, আর কাছে দেখা করে লন্ডনে যাবেন, থাকবে। সবচেয়ে মানে ভালো লাগবে আর এটা কি। কোথায় আপু? বুশাপু আমি উপরে অ্যাড্রেসটা কিন্তু করে দিয়ে দিছি আপনার বাসা থেকে কাছে। এটা হচ্ছে গিয়ে নিউহ্যাম হসপিটালের এখানে। ওই রোডটাতে হসপিটালে আমাদের এখানে সব থেকে 2 মিনিট লাগে আর কি। আচ্ছা, হসপিটালের কাছে আর কি। গ্রিন গেট বললেই হবে। এখানে অনেক বাঙালি আসে, হাসপাতালে খাবার পায় না, আপনারা এখানে এসে অনেক আর কি খাবার নিতে পারবেন মন মতন। আপনি একটা মেনু করবেন মাম্মিদের জন্য, যে যাদের প্রেগন্যান্সি ডেলিভারি হয়েছে তাদের জন্য একটা খাবারের আইটেম। হ্যাঁ এটা কিন্তু ভালো আইডিয়া। আপনি এখানে বাইরে এখানে লিখে দিবেন যে এখানে নিউ মাম্মিদের জন্য খাবার পাওয়া যায়। নতুন একটা আইডিয়া পেলাম। অথবা থ্যাংক প্রি ইউ। অর্ডার, সাপোজ আমার অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে। না, এটা আমি অনেক ফিল করছি। এখানে অনেকে থাকে না, বেবি হয় হ্যাঁ। কিন্তু আত্মীয় স্বজন কেউ নাই বা ফ্রেন্ড সার্কেল নাই, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু অনেক কিছু ধরেন খেতে ইচ্ছা করতে। আমার লাস্টে 2-3টা এরকম পাইছি অর্ডার, আলহামদুলিল্লাহ। যে 2 আপু প্রেগনেন্ট ছিল, তো তাদের নাকি দেশের যে একজনের শুটকি ভাজি খেতে মন চাইছে, চাপা শুটকি, আরেকজনের কি পিঠা খেতে মন চাইছে। আমার কাছে দিতে পারলো, ভালো লাগছে যে আমি একটা মানুষের মনটা খুশি করতে পারছি। সে অনেক খুশি হয়েছে যে আপু অনেকদিন পরে দেশের জিনিস পাইলাম। কিছু কিছু কমেন্ট আছে, রিভিউ আসে, এত ভালো লাগে মনে হয় যে সারাদিনই কাজ করি। আল্লাহ, মাশাআল্লাহ। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমরা সারাদিন কাজ আচ্ছা, আমরা কোনটা খাবো বলেন? আমরা লাইভে কোনটা খাবো? এটা কি বলছেন আপু? এটা হচ্ছে চিকেন পেস্ট্রি। ভেতরে কি আচ্ছা আপনি বলেন, আপনার এখানে সবচেয়ে বেস্ট কি? আমরা একটা লাইভে খেয়ে ট্রাই করি। আপু বেস্ট বলতে কিছু নাই, যার মুখে সব যেটা best। ভালো লাগে। তুমি কি খাবা? আমাদের ছোট্ট বন্ধুকে জিজ্ঞেস করি। ছোট্ট বন্ধু হ্যাঁ, তুমি কি খেতে? এটা একটু ইয়ামি লাগতেছে দেখে। আচ্ছা, আমরা তাহলে এটা একটা গরম প্লেট। এটাও ট্রাই করতে পারেন। এটা মোগলাই? হ্যাঁ, এটা হচ্ছে আমার স্টাইলের বক্স। তাহলে মোগলাই একটা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা কিমা আছে, সাথে এই আছে মোগলাই একটা নেই, ওইটাও একটা নেই। এটা কোন কিমা, চিকেন না বিফ? চিকেন। কারণ চিকেনটাই বেশি আইটেম রাখি, কারণ হচ্ছে ভাইয়া ওইটাও তো অনেকে চিকেন না? হ্যাঁ, হ্যাঁ, অনেকে বিফ খেতে চায় না বা অনেকের প্রবলেম থাকে। এখানে তো আবার অন্য রিলিজন মানুষ অনেক আছে, হিন্দু বা ইয়ে। তো চিকেনের আইটেমটা এখানে বেশি রাখা আর কি। আর চিকেন আইটেম তো ভালো, অনেকে চিকেন, হ্যাঁ, বাচ্চারাও সবাই চিকেন like পছন্দ করে, করে। হ্যাঁ। এই যে আপনার পিছনে একটা বাচ্চা দাঁড়ায় আছে, ও চিকেন পছন্দ করে। চিতই পিঠা আমি বাসায় নিয়ে যাবো ইনশাআল্লাহ আপু। আপনি যেদিন আপনি কবে না আসবেন, আপনার বাসায় একদিন চিতই পিঠা নিয়ে যাব। চিতই পিঠা কই জানি দেখলাম, এই যে ওখানে। এই যে চিতই পিঠা। এই বুশাপু, আমি একদিন বসে চিতই পিঠা ভর্তা দিয়ে খাবো, প্ল্যান করে আসবো। চিতই পিঠাগুলোর সাইজ অনেক সুন্দর। আপু একটা একটা করে কেটে দিলেই হবে, আমরা লাইভে আগে ট্রাই করব, আর বাকি খাবারগুলো আমরা ভিডিও করব। এই চপল ভাই আসলাম একসাথে খাবো। সাইফুল আলম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যা যা সুন্দর কমেন্ট করছেন। মাহমুদা আপু কংগ্রাচুলেশনস, আপনাকে Thank অনেকে you. কংগ্রাচুলেশনস বলতেছে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আপুকে আগে জিনিসগুলো আগে দেই, তাহলে সার্ভিস ভালো না দিলে বোন না। আল্লাহ, না না না, টেক ইওর টাইম, কোনো সমস্যা নাই। আপুদের এখানে এই যে কফি আছে, হচ্ছে গিয়ে কাপাচিনো, মকা, এক্সপ্রেসো। আপু এখন আচ্ছা, ওই দুটোই দেন শুধু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপু এখন একটা একটা করে দেন, আমরা আচ্ছা, ট্রাই হ্যাঁ। করে এত এখন নিন না, কারণ চপল ভাই আসে নাই তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আসলে আমরা একসাথে খাবো না। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ফাহমিদা হক, শপটা কোথায়? শপটার অ্যাড্রেস উপরে দেয়া আছে, পোস্ট কোডটা ভাইয়া, ইজি লোকেশনটা আবার একটু বলে দেন ভাইয়া। E13 বললেই হবে। পার্কিং আর- রোড, পার্কিং না, রোডে। এটা হলো প্রিন্স রিজেন্ট বলেন, প্রিন্স রিজেন্ট। আচ্ছা, প্রিন্স রিজেন্ট রোডে আছে। ফার্স্ট নাম্বারে। আচ্ছা আচ্ছা আপু, আপনি ইয়ে করবেন জানি, বাটার বন করে আমি বানাই বাসায়। আমার হ্যাঁ। খুবই ফেভারিট বাটার তাই? বন। চিজ বন আছে। আপু সিঙ্গারা খান? এটা কিন্তু সিঙ্গারা- চিজ বন।
আচ্ছা এখানে চিজ বান আছে, এটা পটেটোর ভিতরে চিজ দেয়া। চিজ দেয়া। আচ্ছা এখানে রোলও আছে। আজকে আমরা যে কিছু ডিফারেন্ট ট্রাই করি, সিঙ্গারা তো খাবোই। আপু এখানে আমাদের দেখা যাবে যে রেগুলারই এখন আসা হচ্ছে। ইনশাআল্লাহ। আমরা এইটা ট্রাই করতেছি, এটা হচ্ছে চিকেন পেস্ট্রি। হ্যাঁ। আর এই মোগলাই দেখেন, মোগলাই একদম ডিফারেন্ট রূপে। না, এটা হচ্ছে সবাই তো চারকোনাটা করে, তো আমি চেষ্টা করলাম যে একই জিনিস। না, আমি ভাবছি এটা কোনো একটা পিঠা। হ্যাঁ, আমি ভাবছি না। যে আমাদের যে নামের তারপর মেনু এগুলো আসবে মাত্র তো open আপু করে- চকলেট কেক ট্রাই করেন। আমরা যেহেতু ডিনার করবো, আচ্ছা চকলেট কেক আমরা ইনশাল্লাহ মাসুদের ভিডিওতে ট্রাই করব। আপনারা মাসুদের ফুড চ্যানেলে, মাসুদের চ্যানেলে চোখ রাখবেন ইনশাল্লাহ। আমরা এটা ট্রাই করব, আমার এটাও ট্রাই করার ইচ্ছা আছে। মোটামুটি আমি সবই ট্রাই করব যতটুকু সম্ভব। হ্যাঁ, আমরা 4 জন আসছি এর জন্যই, যাতে করে মোটামুটি সব খাবারই আমরা ট্রাই করতে পারি। রেবেকা সুলতানা ইনশাল্লাহ আসবো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আসবেন বলছেন। আপু চকলেট কেক ট্রাই করবা? চকলেট কেকের আমরা কথা চারজন, আমরা ছয়জন, আমাদের আর গেস্ট আছে। আর কে? হ্যাঁ, আসছেন। আর কে বলো? সারপ্রাইজ। না না না, বলো কে? বলো না। এই কে? সুমাইয়া আপু? বলবো না। এই না না, বলো কে? না, না, বলা যাবে না। Guess করেন। বললে হবে না। সারপ্রাইজ বলে দিলে কি? আপু খাওয়ার কথা বলো, ঠান্ডা হয়ে যাবে। সালাদ দিব? তুমি বলো না কে? মাসুদ আমার কিছু ইশারা দিলে লাভ নাই। না, নো সারপ্রাইজ, সারপ্রাইজ। আপু মিষ্টি ট্রাই করো, মিষ্টি। আচ্ছা মিষ্টিও ট্রাই করবো, আমরা সব ট্রাই করবো। আমি এই যে এটা ট্রাই করব, তারপর এটা ট্রাই করব। এটা এটা দেখে অনেক মাউথ ওয়াটারিং লাগতেছে। আর মিষ্টি দুইটা আছে, যদি এসে কেউ নিয়ে যায় আমরা খাওয়ার আগে। না, দিব না দিলে। আপু বাসার কাছেই তুমি? তাই তাহলে একদিন চলে আসবেন এখানে। আজকে যেহেতু দেখা হচ্ছে না, ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আসবো জানাই আসবো। বিরিয়ানির বক্স কত করে? বিরিয়ানির বক্স এক একটা এক এক প্রাইস। মোরগ পোলাও যেটা, এটা হচ্ছে 5 পাউন্ড, সাথে একটা এগ থাকবে, বড় একটা লেগ পিস থাকবে। আর হচ্ছে পোলাও তো আছে, মোরগ পোলাও। আর আরেকটা বিরিয়ানি আছে আমাদের, ওটা হচ্ছে 4 পাউন্ড লেগ পিস দিয়ে আর কি। আর বিফটা হ্যাঁ, ওর জন্য অনেক ভালো হয়েছে। না, আমার জন্য সত্যিই ভালো হয়েছে। আমি তো এখন রেগুলার কাস্টমার। আমরা একদিন নাস্তা করতে আসবো। নাস্তায় কি কি থাকে? ইনশাআল্লাহ। নাস্তা আসলে এখন ওই যে বললাম যে লোকজন আরেকটু পরিচিত হলে সবাই টাইমে রাখবো। আর যদি নাস্তা করেন আগের দিন রাত্রে আমাকে বলবেন যেটা চান। আটার রুটি, আটার রুটি আর আলু হ্যাঁ, ভাজি। ওকে। আগের দিন আমাকে শুধু রাত্রে White বলে দেবেন, sponge- আপু সকালে আসতেছে। হোয়াইট স্পঞ্জ মিষ্টি কোনটা? কোথায় দেখছো হোয়াইট স্পঞ্জ? ওই যে ওখানে বসে। ওহো, আমি দেখি নাই। সবাই Wow! অনেক ফলো করে, ভালোবাসে, এই কারণে সবাই অনেক। আল্লাহ, এটা তো দেখতে পুরো মনে হচ্ছে একটা হ্যাঁ, পুরা রসগোল্লা। বিশাল বড় সাইজ। রসগোল্লা ওটা। আমাদের হাতে বানানো মালাই চপও থাকে, ওইটা ওই যে এরকম হোয়াইট থাকে, এই ওটা শেষ। কেকটা দেখতেও অনেক সুন্দর, কিউট আছে। আরো আরো অনেক অনেক সুন্দর সুন্দর আছে। ফ্রুট কেন? এখানে ফ্রুট জুস করেন? হ্যাঁ, জুস আছে। তারপর কে আসছে? মকটেল বলো। আছে। না, কি আছে না? তুমি বলছো না দুইজন আসবে, কে দুইজন? আসবে। সারপ্রাইজ। সারপ্রাইজ তুমি বলে দিলে Surprise. আমাদের drinks item আমাকে কে শুন, Drinks item আছে। সারপ্রাইজ। আচ্ছা এখানে ড্রিঙ্কস আইটেম আছে ডেফিনেটলি। রেড বুল থেকে স্টার্ট করে ফ্রুট জুস, কোকা কোলা। এই ঠান্ডা যাচ্ছে আপু, খাও। আচ্ছা আমরা একটু লাইভে এটা ট্রাই করি। আমরা আরো খাবার খাবো, বাট ফুড রেঞ্জের ভিডিও চলতেছে এখানে। না, আমি দেখি, আমার কাছে ভালো লাগে। ওয়ার্ল্ডের নাম্বার 1 হ্যাঁ, ফুড রিভিউয়ার। আমরা একটা সুন্দর ভিডিও করে আপু দিদি বাপু আমাদের ভিডিও চালায় রাখি, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ, অবশ্যই। না, আমি কিন্তু দেখি প্রায় না, সবাই। ও, ওয়ার্ল্ডে- থাকলে আমার ফোনে ওয়ার্ল্ডে জিজ্ঞেস হ্যাঁ, করে। এই যে মাসুদ ভাইয়ের হ্যাঁ। ব্লগ হবে তখন। ও ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ট্রাভেল করে শুধু ফুড রিভিউ করার জন্য। আপু আপনি আমাদের সাথে বসেন। না না আপু, আপনি খান। আমার খাবার দাবার দেখলে একটু সারাদিন দেখতে দেখতে এখন মন চায় না। তুমি জ্যাকেট খুলে বসো। আর ঘরের মানুষরা যারা সব টেস্ট করতে বললে বলে যে না ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মাসুদ তুমি একটু খেয়ে খেয়ে একটু রিভিউ দাও। হ্যাঁ, হ্যাঁ। এখানে মাসুদ না ভাই না, আমি এখানে কি করব? এখানে তো আমি আমারটা করব না। সে তো একটা করবে তো পরে, আমরা যখন খাবার হ্যাঁ ইনশাআল্লাহ। সো এখানে আছে হচ্ছে কি চিকেন পেস্ট্রি। আর ওইটা এটা আগে try করি। কতগুলো সালাদ দিয়েছে, ফুল অফ সালাদ। এই যে গ্লাস। আপনাদের ল্যাব যখন পুরো খাওয়া দাওয়া করবে তখন আমি লেগে এখনই ফিরে এসেছি। সবাই আপুরটাতে আছে, সবাই একটু বিজি আছে। ও আচ্ছা আচ্ছা, আমরা লাইভটা শেষ করে দিব। না না, আমি যাওয়ার করেন। এই তুমি নাও। আচ্ছা আমি নিচ্ছি। মাসুদ নাও। না না। আচ্ছা এটা হচ্ছে চিকেন পেস্ট্রি, বাইরে দিয়ে অনেক ক্রিস্পি। এটা যখন গরম গরম অনেক মজা। এখন তো রাত্রে বেলা, এটা ফ্রেশ যখন আসে এটা অনেক টেস্টি থাকে। এখন জানি না কেমন হয়েছে।
ভিতরে যে চিকেন কিমা দেওয়া গরম কম দিছে। আমি একটা শসা ভিতরে দিই। আপনি এটা নিবেন না 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 আর ভাইয়া বলছে গরম নাকি কম দিছে একটু গরম করে দিন। না কোনটা? যেটা আপনার ঠিক আছে। এটা একটু গরম করে একটু আপু এর দাম কত? না এমনি ভালো লাগে। এটা হচ্ছে 150 ও তাই বেশি এটা মাত্র না, না, এক কম। 150 ওয়াও আপু বাসা কেন দোকান কেন অফ মিস্টার না আমার লাভ ইনশাআল্লাহ আমরা একটা হালাল লোকে চলে আসে এখানে এদিকে চলে আসে তোমার তো এদিকে আসাই হয় আপনার পার্টি তোমরা এত দূরে কেন এদিকে এসে বলো মাহমুদ আপু খুশবুকে ভালো করে খাওয়াই দেন ডিনার করে আমরা ডিনার করব আপু ইনশাআল্লাহ প্রাইস আমি প্রাইস রিজন ও একজন আপু থাকে এই এলাকায় এখানে দেখতেছি অনেকে এই এলাকায় থাকে আচ্ছা যারা এই আপনি এলাকায় আছেন আছেন ওই জায়গায় চলে আসেন দাঁড়ায়। না আমি আপনার বাসার কাছে কাছে আছে সবের আছে অবশ্যই। এটার উপরে কিন্তু বাসা আছে ইচ্ছা আছে পরবর্তীতে হয়তো নিতে পারি ওইটার ওদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে হয়তো বা আবার এদিকে ওদের কিচেন আছে তো আমরা হয়তো বা রেস্টুরেন্ট স্টাইল করতে পারি এটা ফিউচারে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আপুকে তখন এখানেই থাকবো আর যাবো না কোথাও আপু ইনশাআল্লাহ একটা জিনিস আপনি স্টার্ট এসে বলে দিয়ে এটা যান। দেখাও একটা জিনিস স্টার্ট করছেন আলহামদুলিল্লাহ এটা হবে ইনশাআল্লাহ তোমাকে তুমি একটু দেখাও আমি তোমার দিকে ক্যামেরা এটা হচ্ছে আপুর স্টাইলে মোগলাই মোগলাই আমি দেখি ও মোগলার মধ্যে এখানে কিন্তু আপু চিকেন দিচ্ছেন না হ্যাঁ চিকেন আছে এগ আছে দেখো একটু ওয়াও দেখা যাচ্ছে হুম বিসমিল্লাহির রহমানির রহিম ওটা খেতে সেরকম মনে হচ্ছে অল্লা কত পিঠা দেখালাম অনেক পিঠা এখানে ভিডিওটা আবার যখন রেকর্ড থাকবে তখন আপু আসলে মজা হচ্ছে আপনার স্টাইলে তো এটা সামথিং ডিফারেন্ট খুশবু সামথিং ডিফারেন্ট মানুষ আপু বলছে মিতু খাও না কেন মিতু খাও না কেন বাসায় এই যে খাচ্ছি শেষ করে ফেলছি খেয়ে মনে হচ্ছে আমি বাসা বসে খাচ্ছি ওইরকম স্টাইল দেখেছি না হোমমেড খাবার যেহেতু আমার হ্যাঁ। দুইটা খাচ্ছে আমি চেষ্টা করে আপু এই জিনিসটা আমি খুশবু সবসময় বলি আপনার খাওয়ার যতবার খেয়েছি আমরা সবগুলো আউটস্ট্যান্ডিং মোগলাই ট্রাই করতেছি এই যে মোগলাই মোগলাইয়ের ভিতরে এনাফ ডিম আছে হোমমেড তো হোমমেডই হবে মানে হোমে আমরা যেভাবে খাই তাহলে আমার এখন আমি আর মিতু মোগলাই খাবো তারপরে আপনার আপনি একটা আপনার লাইফে বেস্ট ডিসিশন নিয়েছেন হচ্ছে আপনার যেহেতু রান্না ভালো আপনি এই বিজনেসে আসছেন ভালো কিনা যায় না কিন্তু অনেকে ভালোবাসা পায় সবাই আলহামদুলিল্লাহ অনেক চিকেন আর support চিকেন করে। কারণ যে লাইনে এই চলে স্কিল আসো, তুমি আসো যে না লাইনে এক্সপার্ট ও যদি ওই লাইনে যায় তাহলে ভালো করতে হবে ইনশাআল্লাহ একটা কথা জানেন ভাই আমি একসময় কিছুই পারতাম না একটা এখানে আমার sponge ইচ্ছা আছে যে খাও। পারি না কেন এখানে শেখার আগ্রহ এখন আমি শিখি নতুন আমি অন্য অন্য জায়গায় গেলে খাবার টেস্ট করি কারণ শেখার জন্য তাই না? যে ওটার মধ্যে সে পারছে আমি পারবো না কেন ট্রাই করি হুম মর্নিং এ কয়টা ওপেন হয় আপু 7:30 সকাল 7:30টায় তো সকাল 7:30টায় চলে আসবেন রাত 10টা পর্যন্ত খোলা থাকে বাট আপনার 10টা কেউ যদি আসতে চায় 12টা পর্যন্ত খোলা আছে শুধু Just আমাকে আপুকে আগে একটা জানিয়ে ফোন দিয়ে দিবেন, চলে হ্যাঁ। আসবেন। আমার ফোন দেখুন। নাম্বার আমার পেজে দেয়া আছে তাই না? ডাক্তার পেজে বলেন এটা কেমন লাগে? আর কারো যদি এই যে অনেক সব মজা। ফ্রেন্ডস আমার এখন এমনি পার্টি মজা থাকে পছন্দ, তুমি বলো। বা কোনো পার্টি টাটি থাকে আগে আমরা বলে দিলে আমি ফ্রেশ খাবার রান্না করি এখানে এগুলো বাদে আমি ফ্রেশ এখানে কি ডিম আর চিকেন খাবার নিয়ে আসবো সবে আমি নিজে এসে দেখা করবো সমস্যা নেই মাশাআল্লাহ দুদিন এত পরে মজা সবাই মনে হচ্ছে মিলে আসলে বাসায় বানানো খাবার সফট না অনেক? হুম এটা মানে একদম গরম গরম যখন অনেক ক্রিস্পি থাকে ভিতরে সফটনেস থাকে অনেক মজা লাগে এখনো সফট লাগে। আমার কয়েকটা আইটেম আছে আমার নিজের পার্সোনালি পছন্দ ওটা বলা আপু। ঠিক না ওখান থেকে একটা মিষ্টি দিবেন প্লিজ সবাই অবশ্যই। মিষ্টির কথা বলতেছেন হ্যাঁ। ওই যে যেটা বড় স্পঞ্জ মিষ্টি হোয়াইটটা আপু হ্যাঁ হ্যাঁ আমাদেরকে একটা ছোট 3টা চামচ দিয়ে আমরা একটা থেকে ট্রাই করে দেখি এখন। আচ্ছা আমরা লাইব্রেরিতে সব খেয়ে ফেলতেছি পেট ভরে যাচ্ছে প্রায় আপনি আপনারা দেখান না। তো আমাকে তো দেখি দেখতে তো না আপু খাবারটা অনেক সুস্বাদু অনেক টেস্টি বিরিয়ানি এইভাবে সার্ভিস দিতে পারি সবসময় ইনশাআল্লাহ পিঠা কি সেল হয় হ্যাঁ পিঠা তো দেখাইলাম আমি আবার দেখাবো শেষের দিকে আবার কালকে সকালে নতুন আসবে আমরা যখন ঢুকছি ঢুকে দেখি যে ভাপা পিঠা ভাপা ছিল। পিঠা ছিল আমি ভাবছিলাম যে আমরা ডেফিনেটলি ভাপা পিঠা যেহেতু আমার পছন্দ আমি ট্রাই করব লাইভ করতে করতে কখন সেল হয়ে গেছে টেরও পাই নাই একজনই নিয়ে গেছে সব। তাই না হ্যাঁ। কিন্তু আপনারা দেখতে চান কিনা ধরেন আপু গরম গরম ভাপা পিঠা বানাবে সকালবেলা আর আমরা লাইভে আসবো চা দিয়ে ভাপা পিঠা খাবো হোয়াট এভার দ্যাট আপু আমরা কবে করতে পারবো এরকম লাইভ বলেন আর কি আপু বুঝি না। ধরেন আপনি গরম গরম ভাপা পিঠা বানাবেন লাইভে
আর আমরা খাবো। যে কোনো টাইমে আপনি আসার এক ঘন্টা আগে phone এখানে দিয়ে- বানানো যাবে? এখানে আমরা চুলাটা হচ্ছে পারমিশন আপনি যখন চুলা ইয়ে করতে পারবেন তখন আমাকে বললেন। ওয়েলকাম ইনশাআল্লাহ। মিতু তোমাকে দেখতে চাই, এই যে মিতু। এই যে আমি আর আমার অনেক ইচ্ছা ভাপা পিঠাটা ভাই আগে বানায় রাখলে মানে একটু হার্ড হয়ে যায়, তো আমার অনেক শখ যে আমি এমন ভাবে রাখবো যে কাস্টমার আসবে আমাকে অর্ডার দিলে আমি বানাই দেব। খুশবু এটাই বললো আর কি, খুশবু এটাই বলতেছে। আমার মানে তখন মনে একটা শান্তি লাগবে যে না ভাপা পিঠা কিন্তু অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের ফ্লেভার আসবে। বাংলাদেশের রাস্তার সামনে দাঁড়িয়ে আমরা খাই না, ওরকম লাগবে। আব্দুল্লাহ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। ও আপু মাঝে মাঝে লাইভে আসার আগে বললো আমরা একটু আড্ডা দিতে পারতাম। আর আচ্ছা ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে যখন আমি দোকানে আসবো আমি একটা পোস্ট দিয়ে আসবো, যারা অ্যারাউন্ডে আছেন ইনশাআল্লাহ আপুর সাথে চলে আসবেন। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ না না এটা ভাই হোমমেড না, এটা কি না, এটা ফ্যাক্টরি থেকে আর কি না। হোমমেড হচ্ছে যে ওই যে রেড কালারটা যেটা ওটা হোমমেড। আরেকটা ছিল সাদা এরকম হোয়াইট কালারে যে মালাই চপ যেটা, ওটা শেষ হয়ে গেছে আজকে। কালকে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা কি এই মিষ্টিটা দেখতে চাইছেন? এটা দেখতে চাইছেন? এটা করলে ভালো হবে, গরম গরম ভাপা পিঠা। আমরা সবাই আসবো গরম গরম ভাপা পিঠা খেতে। ইনশাআল্লাহ অবশ্যই সব হবে আস্তে আস্তে। আমরা কাদেরকে রেখে খাচ্ছি এখনো আমি জানি না। আমি মাসুদ মাসুদ বলছে ভাইকে গেস্ট এই আসবে, পিঠাটা বাট আমি জানি না কে আসবে। এই পিঠাটা মাসুদ ভাইকে দিয়েছে, বসে ট্রাই করবে নাকি চিটং এ আপু আমি এটা আমার ইয়াতে খাবো না। কোথায় আমার- ভিডিও। আমার ও ভিডিওতে, আচ্ছা আচ্ছা ওকে রেখে দিলাম, সরি ভাই। কারণ এটা আমাদের ওখানে অনেক, এটা আমাদের বাসায় পড়ে, ওই কারণে আগে আমি বললে তো আমি আসতাম। নেক্সট টাইম আমি তোমাকে বলে আসবো ইনশাআল্লাহ। কে লাবণ্য আপু, লাবণ্য আপু আমি কি অবস্থা, কেমন আছে? এই কেমন আছো? তোমার কথা জিজ্ঞেস করতেছে। আজকে আমি এখানে আসার আগে আরেকদিন আপুকে বলছি। আপু প্ল্যান করে আসো, তাহলে আমিও সময় নিয়ে আসবো না। যার যে যেটা খেতে চাও তখন আমরা একটা গেট টুগেদার করব। ও, তাই না? আমাদের থেকে দাওয়াত রইল সবাইকে। ও আচ্ছা, তাহলে আমি আমার পেজে আপুর সাথে একটা হ্যাঁ। মিট আর একটা ডেট ফিক্স করে, আমি তো ফ্রি, আপু যেদিন ফ্রি থাকো হ্যাঁ। আগের দিন আমাকে জানাই দিও, তাহলে এটা ধরেন আর যে কোনো একটা উইকেন্ডে সানডেতে অথবা উইকডেতে যে কোনো সময় আমি পোস্ট করব নিজে। চায়ের দাওয়াত। চায়ের দাওয়াত সবাইকে। হ্যাঁ, চা সাথে একটা টা থাকবে। আমরা আমাদের সবাই- মাসালা টি যেটা ওটাও আসবে। আচ্ছা, এখন কি ধরনের চা করেন? চা হচ্ছে কফি সব আইটেম আছে, নরমাল ইংলিশ টি আছে, নরমাল টি আছে। ও আপনি দেশি চা এখনো করেন না? হ্যাঁ, দেশি মিষ্টি চা হয়, হচ্ছে মিষ্টি হয়। মিষ্টি হয়। ওভেনের মধ্যে এটা হ্যাঁ ওটা, কিন্তু আমি ফ্লাক্স কিনে আমি ওই যে এই বাসা মিনা থেকে আপু, আসসালামু আলাইকুম। মশলা মিনা আপু দিয়ে তোমাকে যেটা ভালো বানায় লাগছে। আর- তাই না? আচ্ছা। না দেশি চা এই সব খাওয়ার সাথে একটা দেশি চা যায়। হ্যাঁ ওটা ইনশাআল্লাহ আমি করবো ওটা ইয়ে আস্তে আস্তে। করতেছি, অবশ্য কিছু মাল কিনছি, নিচে আছে, এখন ওটা- আমাদের ওই গত সোমবারে 1 তারিখে ওপেন হয়েছে শপটা, তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ভালো রিভিউ ভালো পাচ্ছি, response, অনেক নতুন মাশাআল্লাহ। নতুন সাজেশন পাইছি, কারণ এক একজন এক একটা বললে মাথায় একটা আইডিয়া আসে আসলে। না আপনি ওই যে যে বললাম না নিউ মাম্মিদের জন্য হ্যাঁ, খাবার, হ্যাঁ। এটা করলে কি হবে, কারণ এখানে তো আর এই নিউ হাম হসপিটালে কিন্তু ম্যাক্সিমাম অনেক এশিয়ানরা বাঙালিরা আসে। হ্যাঁ, হ্যাঁ। সো আই থিংক আপনি একটা আলাদা কাস্টমার বেস পাবেন এখানে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আমাদের এনএচএ যতগুলা কর্মী আছে প্লাস স্টুডেন্ট জন্য সবসময় 10% অফ থাকে। ওয়াও, আচ্ছা এখানে যারা স্টুডেন্ট আছেন হ্যাঁ, এবং যারা এনএইচএস এ জব করেন তারা কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। আবার যারা আমার কথা বলবেন তারা তারা 10% 10% ডিসকাউন্ট পাবে, পাবেন। হ্যাঁ। সো হিউজ ডিসকাউন্ট। আবার যারা আমার পেজ থেকে আসবে তাদের ও জন্য আবার যারা 10% আপুর পেজ থেকে আসবেন তারাও 10%। তাহলে আমি যদি একটা কোয়েশ্চেন করে রাখি, সাপোজ হ্যাঁ, বলো। আমি আপনার পেজ থেকে আসলাম, খুশবু রেফারেন্স আসলাম, আমি এনএক্সিতে জব করি, তাহলে কি আমি 30% পাবো? না, ওটা যে কোনো হবে, একটা যে কোনো একটা করতে হবে। হবে। আর এটা- এক জায়গা থেকে না, আমি এটা বললাম জাস্ট ক্লিয়ার করার জন্য, অনেকের মাইন্ডে হয়তো থাকতে পারে এটা। তখন আপনি যেটাকে বেশি আর কি পরিচয় দিতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য হ্যাঁ, বোধ ওইটাই। করেন, ওটা পরিচয় দিবেন। না, এটা ক্লিয়ার করা ভালো। হ্যাঁ, না, আমি আজকে সানডে স্যাটারডে হইতো তাহলে আমি তো আসলাম। ইস, ও হ্যাঁ তুমি তো বলতেছিলাম। ইনশাআল্লাহ আরেকদিন স্যাটারডেতে আর্লি আপু আসলে তখন আজকে কিন্তু আমি এখানে একা আসি না, আমি আসার আগে বুশরা আপুকে বলছি, শাইমা আপুকে বলছি, আসে নাই, তারা নাকি সবাই বিজি। আচ্ছা, সবাই তো ভদ্র কেন? সবাই এক পিস খেয়ে রেখে দিছে বাকিটা। এটা এই খাবারটার নাম হচ্ছে ভদ্রতা না আপনি। আচ্ছা এই মিষ্টিটা আপনারা অনেকে ট্রাই করতে বলছেন, এটা অনেক বড় একটা মিষ্টি, এটা কিন্তু একা খাওয়ার মতন মিষ্টি না। এটা আপনার? তো আমরা তিনজন মিলে একসাথে আচ্ছা, শেয়ার আচ্ছা, করব। দাও। এই মিষ্টিটার নাম কি আপু? এটা হচ্ছে রসগোল্লা। রসগোল্লা। ওকে লেটস ট্রাই রসগোল্লা। স্পঞ্জ রসগোল্লা যেটা। মাসুদ নাও রসগোল্লা ট্রাই করো। আজকে ওইটা খুব ভালো লাগছে, ওইটাই খাচ্ছি অনেক। এটা একটু খাইতে video দাও। করো, এটা একটু ভিডিও করো। খাইতে আসছি, খাইতে দাও। খাইতে আসতে খাইতে দাও। মাসুদ মজা করে খেয়েই যাচ্ছে মাশাআল্লাহ। এটা দেখতে
অনেক বড়। হ্যাঁ এটা অনেক বড় আর কি ইউজুয়ালি একটা মিষ্টি সাইজ এত বড় হয় না এই জন্য নাম তুই কলকাতার রসগোল্লা আমার জন্য কত পার্সেন্ট তানে ইদ্রিস আপু জিজ্ঞেস করছে আপু তো আমার অনেক বড় ফ্যান। আপু আপনি আসেন, পরে এখন বলা যাবে না সবার সামনে। আপনি শুধু লন্ডনে আসলে আপনার জন্য সবকিছু 100% ডিসকাউন্ট হ্যাঁ, ওইটা আপনি হচ্ছে- থাকবেন আমার বাসায় খাবেন আমার বাসায় হ্যাঁ। আর যেখানে যেখানে যাবেন সব জায়গায় 100% হ্যাঁ, ইনশাআল্লাহ। No, no. কিছু কিছু ভালো লাগার মানুষ আছে, ওদের মানে কোনো পার্সেন্টেজ হয় না। হ্যাঁ এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত ভালো ভালো support জেসমিন করে। রহমান ছোট আপু পিঠা কি সেল হয় আপু অনেক ধরনের পিঠা আমি প্রথমেই পিঠা দেখাইছি আর তারপর আপনার জন্য আবার দেখাচ্ছি যদিও এখন দোকান বন্ধের দিকে এই যে এখানে শুধু পিঠা আর পিঠা আপু আপনি কি চটপটি ফুচকা করার প্ল্যান আছে হ্যাঁ, অবশ্যই। ফুচকা আমি হাতে বানাবো। আমার হোমমেড ফুচকা থাকবে। কিনা যেটা ওটা আমার কাছে ভালো লাগে না অ্যাকচুয়ালি। আর আমার কাছে যে জিনিসটা ভালো না লাগে ওটা আমি কাউকে সার্ভ মানে দেই না। আচ্ছা সো আমরা মিষ্টি ট্রাই করতে পারো আচ্ছা আমি বলতেছি ও ইজ সফট বেশি বেশি আপুরা যখন আসবে তখন আরো থাকবে, অন্থন থাকবে, থাই স্যুপ আছে, Wow. তারপর হচ্ছে চিকেন আমি বাংলাদেশি থাই স্যুপ আর অন্থন অনেক মিস করি আজকে দুদিন ইচ্ছা ছিল আরেকটু লোকজন একটু পরিচিতি হোক, তখন ইনশাআল্লাহ স্যুপগুলো রাখবো। কারণ অনেকে আছে আপনার পার্কে যায় বা How is it, বেশি Khushbu? জায়গায় available না। এই মিষ্টিটার টেস্ট বরিশালের মিষ্টির মতো বরিশাল আমার নানু বাড়ি তাই হ্যাঁ আমি প্রতিবার বরিশাল গেলে আমার প্রথম জিনিস থাকে হচ্ছে মিষ্টি খাবো কারণ বরিশালে এরকম একটা সাদা স্পঞ্জ মিষ্টি করে ওটা আমি বাংলাদেশে আর কোথাও পাই নাই আচ্ছা। এত মজার মিষ্টিটা আপনি একসাথে অনেকগুলো মিষ্টি খেতে পারবেন হ্যাঁ, এটা অনেক মিষ্টির পরিমাণটা অনেক হ্যাঁ। কম। স্পঞ্জ মিষ্টিতে মিষ্টির পরিমাণটা কম থাকে আর এটা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এটা স্পঞ্জ মিষ্টির মধ্যে আমার কাছে মনে হচ্ছে ইজ ভেরি এই ভেরি চলে আসছে গেস্ট। গ্যাস চলে আসছে। এই আমি গেস করতে পারছি রাইট গ্যাস চলে আসছে। আদান। এই আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো সো এই যে দেখেন আমাদের কাছে আমাদের এই যে জমল ভাই চলে আসছে আপনাকে ছাড়া আমরা কতগুলো খাবার ট্রাই করে তাই না ফেলছি। আমরা আবার ট্রাই করব এই যে আমাদের গেস্ট চলে আসছে অনেক গ্যাস নিয়ে চলে আসছি আমরা। এই যে আমাদের মোস্ট হ্যান্ডসাম গেস্ট হ্যালো বাবা আজান তুমি কি খাওয়া বলো ওর মাম্মির দিকে তাকায় আছে হ্যালো বসেন। আচ্ছা সো আমরা এখন লাইভটা শেষ করে দেই তাহলে ওইদিকে দুইটা টেবিলই করে দেই, আপনারা একসাথে বসেন। হ্যাঁ আমরা একসাথে বসে হ্যাঁ আদান। আচ্ছা আমি লাইভটা শেষ করার আগে আবার বলতেছি আপুর পেজ থেকে আমরা লাইভে যেতে পারি এখন সো আপনারা ওই যে মাহমুদ আপুর পেজ এই পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি ওই পেজে গিয়ে ঘুরে আসবেন ডেফিনেটলি ইনশাআল্লাহ আর আপনাদেরকে আবার লাস্ট আরেকবার দেখাই এই যে আমাদের গেস্ট খাবার দেখতেছে আপনার সবচেয়ে ইয়াংগেস্ট গেস্ট এখন খাবার দেখতেছে কোনটা খাবা তুমি which one you like তুমি কি খাবা কোনটা কোনটা খাবা এটা খাবা এত Do you খাবার like this? দেখে ও নিজেই Confused হয়ে গেছে। কনফিউজড হয়ে গেছে ও এটা খাবা এটা খাবা এটা খাবা খাবে দেখাচ্ছে। এটা খাবা তুমি সব খাবে। ও সব দেখাচ্ছে। ও এটা দেখাচ্ছে বেশি আচ্ছা, you like this? which one? Confused. আমরা তো ওরে ফুড বাজারে ছেড়ে দিছি। ও চকলেট দেখাইছে। চকলেট খেয়ে ওয়াও আজান। আচ্ছা আবার লাস্ট একটু দেখাই দিই যেহেতু আমরা লাইভটা শেষ করে দিচ্ছি এই যে এখানে সব ধরনের পেস্ট্রি আছে বার্থডে কেক যদি আপনারা অর্ডার করতে চান বার্থডে কেকও অর্ডার করতে পারবেন কাস্টমাইজ করে সব ধরনের মিষ্টি আছে এই মিষ্টিটা আমরা ট্রাই করছি অবশ্যই এসে এই মিষ্টিটা ট্রাই করবেন ওয়ান্ডারফুল একটা মিষ্টি খুবই খুবই মজার একটা মিষ্টি এগুলো সব হোমমেড মিষ্টি এগুলো খুব মজা এখানে ক্রিম রোল আছে চা কফি সবকিছুর ব্যবস্থা আছে সেই সাথে এই যে পেঁয়াজু ঝালমুড়ি আজকে আমরা তো ঝালমুড়ি পাইলাম না না আছে বা চাইলে বানিয়ে দিতে ও পারবো। না 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 খুব কষ্ট করতে হবে আমরা ডিনার ঝালমুড়িটা আসলে অর্ডার দেওয়ার পরে বানানো হয় না, এটা সম্ভব না। তাহলে তো অনেক ক্রিস্পি তারপরে থাকে ইয়ে একটু আছে, মচমচে থাকে। কি বলে হালিম আছে। আচ্ছা তারপরে যেখানে হালিম আছে তারপরে আমরা এটা ট্রাই করছি এটা খুবই মজা ছিল আর এই আপুর খাবার আমরা এটা ট্রাই করছি আর এটা ট্রাই করছি দুইটা খাবারই খেয়ে মনে হচ্ছে একদম হোমমেড লাইক বাসায় আমরা নাস্তার জন্য যেমন বানালে যেমন মজা হয় ওরকম মজা
আর স্প্যাগেটি আছে, তারপরে যে পিঠার কথা যে আপু বলছিলেন এখানে, এটা এই পিঠাটার নাম কি জানি আপু? পুলি এটা পিঠা। হচ্ছে নারকেল পুলি আর কি, পাকন পিঠাও বলে অনেকে, এক এক জায়গায় এক এক নাম। আচ্ছা, নারকেল পুলি পিঠা আছে, এখানে তেলের পিঠা আছে, আছে পাটিসাপটার শেষের দিকে, তারপর হচ্ছে ভাপা পিঠা নারকেল শেষে পাকন গেছে। পিঠা আছে। হ্যাঁ। এটা মোগলাই, এটা পিঠা ভেবে ভুল করবেন না, এটা খুবই চমৎকার একটা মোগলাই পিঠা, চিতই পিঠা। আর এই যে মিতু সবাই দাঁড়াইছে। সো আমরা এখন আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বুশাপু শারলাপু যারা আসেন না মিস, তারা মিস বাট নো ওয়ারিজ মাই গার্লস, উইল প্ল্যান সামথিং। আমরা আসবো ইনশাআল্লাহ, এসে আবার আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, অনেক মজা করবো, তখন আরো মজা হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।